আজকের যেটা ভালোবাসা আইছে ইহুদি খ্রিস্টানের কালচার দিয়া, ইটা ভালোবাসায় মানুষরে কোনোদিন দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাতও নিত নাই, কোশ্চেন কালেও নিত নাই, বরং দুনিয়ায় তো গাতে গাতে বেইজ্জত করাইবা, আসরের ময়দানও বেইজ্জত করাই। ঠিক না? ঠিক না? আপনারা জানি না দেখছেন কি না, আর নাইলে কিছু কিছু দেখার কথা। আজকের এই দিন বিশ্বব্যাপী গোটা পৃথিবীর জমিন কোটি 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 যুবক যুবতীগুলোর চরিত্রের মাঝে কলঙ্কর দাগ ফেলাইছে। আল্লাহ মাফ করুক। এর লগইয়া মুসলমানের বাচ্চাই ন, হাজার হাজার মুসলমানের বাচ্চাই তোর আজকে কলঙ্কর দাগ পড়ছে। কত মুসলমানের বাচ্চাই চরিত্রে আড়াই দিছে। হাসা করে চরিত্রের মতো একটা মূল্যবান সম্পদ যদি কেউ আড়াই লায়, তো দুনিয়ায় তার কিতা রইল রে ভাই আপনার মাতন্যা সাহেব। চরিত্রের মতো একটা পবিত্র জিনিস যদি কেউ আড়াই লায়, আর দুনিয়ায় তার কিচ্ছু রয়েছে নি আমার মাতুকার রয়েছে নি। আশ্চর্য ইবা আজকে ভ্যালেন্টাইন ডের নামে, ভ্যালেন্টাইন ডের নামে, ভালোবাসা দিবসের নামে আজকে দেখা যায় কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিনের কালচার আইয়া আজকে 14ই ফেব্রুয়ারি আমরা সমাজে বহুত নাস্তিকতার খাম, বিধর্মী কাফির মুশরিকগুলোর খাম আমরা সমাজে আইয়া হইছে। নাউজুবিল্লাহ। কথা ঠিক না? ঠিক না? আফসোস আমার ভাই হল, আমি মুসলমান, আমার লাগি আমার এক বিশেষ পথ আছে, আমার লাগি বিশেষ এক রাস্তা আছে, আমার লাগি ভালোবাসা আছে। তবে আমার ভালোবাসা তৈব আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র খাল লাগি। জোরে কইতা না খাল লাগি? একবার জোরে কক খাল লাগি। আল্লাহর লাগি। আল্লাহর লাগি যদি আমার ভালোবাসা হয়, আশা করি কক আমার এই ভালোবাসায় ফায়দা দিব না ক্ষতি দিব? আর আজকে যেটা ভালোবাসা হয়েছে, ইটা ভালোবাসায় ফায়দা না ক্ষতি? হ্যাঁ, ও যে স্টেজে দিছে আপনারা যেটা ফুল দেখরা, এটা একটা অরিজিনাল নি না সবটি নকল? মাত্তা না এটা বুঝিয়া হোক, অরিজিনাল না নকল? এটা প্লাস্টিকের ফুল, একটা অরিজিনাল নাই, সবটি নকল। কিয়ামত পর্যন্ত ইগুন্তরে হুঙ্গিলে হজ্জরা গ্রান বারইবনি, না খেদি ডিফা দিলে ইলে হজ্জরা ভাইবানি। যেমনি ভাবে এই প্লাস্টিকের ফুলের মাঝে গ্রানের আশা করা যায় না। ওয়াল্লাহে আজকের ভ্যালেন্টাইন ডে পালন করিয়া ভালোবাসার নাম দিয়া যে গুনতে ভালোবাসা কররা, ইতার ভালোবাসার মাঝে কোনো ফায়দা মিলত না, বরং ই ভালোবাসার দুজখ নিবে। ঠিক না? ঠিক নাই? তাইলে আমরাও ভালোবাসি, আমরাও ভালোবাসতাম, কিন্তু আমরা ভালোবাসতাম কারে? বলে আল্লাহ যারে দেখাইয়া দিছেন তারে। ঠিক না? ঠিক নাই? আমি আল্লাহরে ভালোবাসবো, আমি নবীরে ভালোবাসবো, আর না হয় আমার ভালোবাসা হইব আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দুশমনি করা। আমি আল্লাহর প্রেমিকরে ভালোবাসি, আমি আল্লাহ ওয়ালারে ভালোবাসি, আমি আল্লাহর পথের পথিকরে ভালোবাসি। এতে যদি একটা প্রাণী হয়, সামান্য একটা প্রাণী হইল, তারেও আমি আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আর যদি আল্লাহর দুশমন হয়, এগু পৃথিবীর বড় এক বাচ্চা হয়ে গেল, আমি তারে জুতা মুসাল লাগিও তারে আমি আনতাম না, ভালোবাসতাম না, বরং তারে আমি নজিস পায়খানার চেয়েও আরো বেশি ঘৃণা করি। কথা ঠিক না? ঠিক না? এটাও তো হইল ইমানদারের পরিচয়। আফসোস আজকে মুসলমানের বাচ্চায় ভালোবাসা তুকাইয়া পান না। হে মনে করেন এক গোলাপ ফুল একটা দিয়া, আর নাইলে কাগজের প্লাস্টিকের ফুল একটা দিয়া, এক ফুলিরে গিয়া কইল খালি আই লাভ ইউ, জাস্ট ফর ইউ, ইউ লাভ মি, কিতা কিতি 14 খোফাল ওটা কইয়া মনে করে হে দুনিয়ায় বহুতা বনি গেছে। না, ইটা দুনিয়ায় তো বেইজ্জত করবো, আখেরাত তো বেইজ্জত করবো। ঠিক নেই? তাইলে আমরা ভালোবাসমো কারে? আল্লাহরে। জুড়ে হোক ভালোবাসমো কারে? আমরা ভালোবাসতাম কারে? আল্লাহরে। আশা করি মনে থাকবো তো। এখন আল্লাহরে ভালোবাসতা কিলা? আল্লাহরে ভাইতা কই, আল্লাহ একদিন বেতাপুর আইরা তো বলে আল্লাহ লাগে না। আল্লাহর কুদরত, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। জুড়ে কই সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর ইলম বিরাজমান। এখানে আমরা বিশ্বাস করি না? নিসাব
আমরা এই বিশ্বাস আছে তো মনে রাখেন জানো। কিন্তু আমরা আল্লাহরে ভালোবাসতে হইলে আল্লাহরে দিকেইতাম হইব, আল্লাহ তোমারে ভালোবাসার কি কোনো পথ আছে? তখন আল্লাহ জবাব দিবা কুল, হে নবী আপনি বলে দিন। নবীরে আল্লাহ কইল, নবী আপনি কইয়া দেখা আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীকে অর্থাৎ নবী কইরা যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে যেন আমি নবীর অনুসরণ করো। জুরে হোক সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা, নবীর আদর্শের অনুসরণ, নবীর অনুসরণ যে করব, ইউহিব্বুকুমুল্লাহ, এই মানুষে আল্লাহরে ভালোবাসা লাগতো নাই, আল্লাহ আইয়া যাচিয়া আমরারে ভালোবাসবো। আমার কথা কান বুঝছেন কিনা জানি। আপনার আমার উদ্দেশ্য যদি হইয়া থাকে আল্লাহরে ভালোবাসা, দয়া করে হোক আপনার আমার উদ্দেশ্য কারে ভালোবাসা? জুড়ে হোক কারে? তাইলে আমরা কিতা করতাম হইব? হোক নবীর অনুসরণ। আল্লাহ আস্তে হোক কার অনুসরণ? জুড়ে হোক কার অনুসরণ? একটা কথা মনে রাখুন জানো, যে যারে বালা পায় হে তারে মনে রাখে, যে যারে বালা পায় হে তার গান গায়, যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে, যে যারে বালা পায় তার আদর্শরে হে লালন করে। কথা ঠিক না? ঠিক না? যে যারে বালা পায় তার কথা মনে রাখে। দুনিয়ার মানুষরে বালা পায়, মাতর মাঝে দেখা যায় তার অগুর মাত মাঝে মাঝে আনে। জীবনে বহুত মানুষ দেখছে, ইলা মানুষ পাইছি না মাতই না। এক ফুড়িরে বালা ভাই বিয়ার মাত লাগছে, তার মাত উঠছে, বিয়া হইতো, হে ঘুরাই ফিরাইয়া মানুষ দিয়াও কার, নিজেও কার, বাইর বউন দিয়াও কার, রেসারে দিয়াও উঠিয়া কইব কন্যা হইল ইয়ে গু আছে, যদি ফাঁসন লাগেতে আইনলাও, কারণ ইলা মানুষ আর দুনিয়ায় পাইতে না। বুঝছো নিয়ে ঘুরাই ফিরাই ফুমুকায়, ফুমুকায় ঘুরাই ফিরাই ফুমুকায় খেলে বলে হে ঘুরে বালা ভাই, ইগু দুনিয়ায় তার গেছে আল্লাহ তা। আমরা দেশে দেখছেন না খেলা আইলে অনেক প্লার রে অনেক মানুষে বাল্লা পায়, মাতই না আপনারা খেলে বা বিশ্বকাপের এটা প্লার নাম্বার উড়িলছেন নি, মেসি নেইমার রোনাল্ডো ইটার নাম্বার উড়িলছেন নি। দেখুন জানো বহুত মানুষ আছে নিজের পকেটের পয়সা খরচ করিয়া বেনার আনিয়া তার বাড়ির সামনে টাঙ্গায়, নাম লেখে মেসি, মাতই না দে। আমার প্রশ্ন হইল ইগুর বাড়ি আর্জেন্টিনার, কই আর্জেন্টিনার, কই বাংলাদেশ, কই নবীগঞ্জ, কই বেসুগঞ্জ, মাতই না। অত দূরের বেটার নাম হে তার বাড়ির ফটো গাছের লোকে লোকটাইয়া থইছে, গেঞ্জি গুলো আতকে হগুর নামর গেঞ্জি লো, চুল কাটাত গিয়া হগুর ডিজাইনের চুল কাটে খেনে বলে হে ঘুরে বাল্লা পায়। সুজা জবাব দেখো হে ঘুরে হোকা, হে ঘুরে। আমার কথা হইল মুসলমানের ভাই, ও মুসলমানের হুয়া, ও মুসলমানের বোন, ও মুসলমানের মা, আজকে হিসাব করার দরকার। একটা বেদিন বেঈমান, একটা কাফির মুশরিক দুনিয়ার যে কোনো মানুষের যে কোনো করে বালা পাইতে পারে। আমি আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে আমি যদি সত্যিকার অর্থে বাল্লা খেউরে পাইতে ওই, তাইলে আমার আল্লাহ যারে দেখাই যাচ্ছেন তার লোক ধরার দরকার নাই, মাতকা দরকার নাই নি। আমার এক নম্বর হইলে আমি আল্লাহরে বালা ভাই, দয়া করে কাহারে বালা ভাই, আর আল্লাহরে বালা ভাই তৈলে লোক ধরা লাগবো কার? নবীর জুড়ে হোক লোক ধরা লাগবো কার? অনুসরণ করা লাগবো কার? নবীর যদি অনুসরণ করি বলে তো অনুসরণ কিতা বলে নবীর আদর্শরে লালন, নবীর আদর্শ মতো চলা, নবীর আদর্শ মতো খাওয়া, নবীর আদর্শ মতো কাপড় পিন্দা, নবীর আদর্শ মতো ঘুমানি, নবীর আদর্শ মতো সংসার চালানি, নবীর আদর্শ মতো সমাজ চালানি, নবীর আদর্শ মতো দোকানদারি করা, নবীর আদর্শ মতো রাজনীতি করা, নবীর আদর্শ মতো দেশ পরিচালনা করা। এক কথায় যদি আমি আল্লাহর গুলাম, আল্লাহরে বালা পাইতাম চাই, তাইলে নবীর আদর্শ মতো আমার গোটা জিন্দেগিরে আমি সাজাই। যদি আমার নবীর আদর্শরে আমি লালন করিয়া আমি চলতাম পারি, আল্লাহ কইরা আমার নবীরে মহব্বত করিয়া লোক ধরিয়া অনুসরণ করছো, নবীর আদর্শ লোক ধরছো, জানিয়া রাখিও ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যাচিয়া ইয়া তোমরা রে ভালোবাসা দিই। বড় করে হোক সুবহানাল্লাহ।
প্রশ্ন আনলিতে পারেন সত্যি কি এইভাবে কোনো মানুষে নবীর আদর্শরে লালন করিয়া আল্লাহর ভালোবাসা পাইছে বলে জুয়ে পাইছে? মাত্তা নাই পাইছে না? জুড়ে কইতা নাই পাইছে না? জুড়ে হকা পাইছেন নি? পাইছেন, পাইছেন। হাজারো প্রমাণ আছে পাইছেন। পাওয়ার প্রমাণ আল্লাহ রাখি দিছে, কারণ আল্লাহ জানেন কিয়ামতের আগ পর্যন্ত আমরার মাঝে বহুত বেজালি মানুষ বার হইব, ই কথারে অন্য ডালে নিয়ে উল্টাই পাল্টে চাইব যে ইন্তনে মানুষকে ডাইভার্ট করত। ঠিক না? ঠিক না? 1 মিনিটের লাগে চিন্তা করক কাছেন শাহজালাল সাফি জমিনা ইসলা আল্লাহরে ভালোবাসিয়া নবীরে ভালোবাসিয়া না দুনিয়ার কোনো ভালোবাসা ভিতরে লিয়া মাত্তা নাই নিসাম। শাহজালাল সাফি জমিনা ইসলানি আল্লাহরে ভালোবাসিয়া মাতকা ইসলানি নবীর ভালোবাসা তার মাঝে আসিলনি। সত্যিকার অর্থে তান ভালোবাসা বেকার গেছে কিনা খামো লাগছে? পুরা হকা বেকার গেছে না খামো লাগছে? কেমন খামো লাগছে? যে বেটার কোনো আওলাদ নাই, যার কোনো বংশ নাই, যার কোনো মানুষ নাই, যার কোনো গোষ্ঠী নাই, যার কিচ্ছু নাই, ও বেটারে আজকে আল্লাহ সুলতানে বাঙ্গাল বাংলার বাদশা বানাইয়া রাখিছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ? সুলতানে বাঙ্গাল বাংলার সুলতান বাদশা আল্লাহ বানাইয়া রাখিছে, জানরে আল্লাহ মুকুটবিহীন এক সম্রাট বানাইয়া রাখিছে। সুবহানাল্লাহ কইলাম। আজকে আমরা দোয়া তাত তুললে হোক অথবা পকেটের পয়সা খরচ করিয়া হোক, হাজার হাজার মানুষ ডেইলি শাহজালাল সাহর দরবারও যায়নি না যায় না? একজন মানুষ দেখা বিকল্প বিকল্প একজন মানুষ দেখা স্বাধীনতার যুদ্ধর বার্তনে আজকে ও মানুষটার ও খামর বিনিময় দুনিয়াবি আইসিওতে বড় মানুষ আসলা, কিন্তু তানো খামর বিনিময় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিজের পকেটের পয়সা খরচ করিয়া গিয়া তান খান্দাতকে মানুষের দোয়া দুরুদ কুরআন শরীফ তিলাওয়াত করে একজন মানুষ বার করুক। চ্যালেঞ্জ সারা পৃথিবী থুকাইয়া ইলা বিকল্প কোনো মানুষ পাওয়া যাবে? এইটা না, ফাইতা নাই। কারণ কিতাব বলে একটাই কারণ, এন ভালোবাসা আছিল আল্লাহ, আল্লাহর লগে, আল্লাহর ওয়াস্তে। আর এই অনুসরণ করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আরো উঠে দিয়ে যাই খাজা আজমেরি, হযরতে খাজা আজমেরি, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির জীবন বার করলে লম্বা ঘটনা পাইবা। মদিনা মুনাওয়ারাতুনে তাইনা ইসলাম উল্লতেই জমিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় জুরে কইন সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা, খাজা আজমেরি জমিনে হওয়ার বাদে ইসলামের সাহায্যে একজন দুইজন 1 লাখ 2 লাখ নাই, 99 লাখ মানুষ জান পবিত্র আত্মকলমা পড়িয়া মুসলমান। বড় করে কইতা না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যে খাম হইয়া গেছেন, তান গোষ্ঠী নাই, আপন নাই, দলের কোনো মানুষ, তান কোনো বংশ দুনিয়ায় নাই, কিন্তু ভারতের জমিনের মুকুটবিহীন সম্রাট আল্লাহ তান্ডে বানাইয়া রাখি দিছে। কেবল মুসলমানে তান্ডে বাদশাহ হয় না, শুধু হিন্দু বাদশাহ হয় না, ভারতের যত ধর্মের মানুষ আছে আল্লাহর ওলির উরুস মোবারকের সময়, উরুস শরীফের সময় দেখা যায় গিলাফ লইয়া মালা লইয়া মাজারও যাইতে সময় মিছিল দে বিধর্মী মানুষ। মুসলমানে তো দের বিধর্মী মানুষে মিছিল দে। সুলতান হিন্দ খাজা আজমিরি, সুলতান হিন্দ খাজা আজমিরি, সব মানুষের কণ্ঠতে একটা আওয়াজ সুলতান হিন্দ। এর অর্থ কি? হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বড় করে কইনা সুবহানাল্লাহ। তাহলে বুঝিয়া থাকলে জবাব দেখা, যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় তাই মদিনা মুনাওয়ারাতুনে যে সময় তাই জমিন আইয়া দিনের পতাকারে উড়াইয়া ইসলামের পতাকারে আলোকিত করিয়া যেন তুইয়া গেছলা, সত্যিকার অর্থে এই জমিনের মাঝে আল্লাহর মহব্বত আর নবীর আদর্শের অনুসরণ করিয়া তুইয়া যাওয়ার কারণে এই জমিনও আল্লাহ তান্ডে স্মরণীয় করিয়া রাখছেনি না রাখছে না? মাতকা রাখছেনি? তানি ভালোবাসা বেকার গেছে না খামো লাগছে? দয়া করে জবাব দেখা। খামো লাগছে না? আপনি এইভাবে যাত্রা ইস্তনে কয়েক শত বছর আগে মালদ্বীপের জমিন এক হাফিজে কুরআনে
আল্লাহর ভালোবাসা কোরআন শরীফের আলোয় আলোকিত করার লাগি যে সময় তাই জাহাজ তনে মানুষ সব মরিয়া ডুবিয়া শেষ হয়ে গেছিল একটা তক্তার উপরে বাসি বাসি যে সময় তাই গেও জমিনও উঠিয়া সূর্য পূজারী মানুষ হলরে, চন্দ্র পূজারী মানুষ হলরে, আগুন পূজারী মানুষ হলরে দিনের দাওয়াত দিয়া যে সময় তাই ইসলামের ছায়াতলে আশ্রয় দিছিলা আল্লাহর বন্দারে আল্লাহ 1000 বছর ধরিয়া এই জমিনে স্মরণ করিয়া রেখে দিছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আপনি পৃথিবীর আজকের পৃথিবীর যত দেশে যাইবা দেখবা যে আল্লাহর ওলি হল, আল্লাহর মকবুল বান্দা হল, আল্লাহর প্রিয় বান্দা হল যারা এই জমিনে আল্লাহর ভালোবাসা নবীর অনুসরণ করার কারণে আল্লাহ এরারে স্মরণীয় করিয়া রাখিছে। তাইলে তারার ভালোবাসাটা বেকার গেছে না কামও লাগছে?